সত্যকে সঙ্গে নিয়ে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ প্রভু। একাধিক সঙ্গত কারণ সম্পূর্ণ উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। সাময়িকভাবে হতাশ হলেও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সারা বিশ্বের হিন্দুরা। এবং এদের উপরে ভিত্তি করে সেখানে জামিন শুনানি করেছে, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। যদিও জামিনের পাওয়ার ক্ষেত্রে অনেক গ্রাউন্ড ছিল, যদিও এই মামলার আইনগতভাবে তেমন কোনো ভিত্তি নাই। বিশ্বজুড়ে নিন্দা, সনাতনীদের সম্মিলিত প্রতিবাদ, আন্তর্জাতিক মঞ্চে বারবার সমালোচনা। এত কিছুর পরেও কেউ কেউ হয়তো ভেবেছিলেন ইউনুসের বোধ বুদ্ধির উদয় হবে। বিনাশকাল তো, তাই নিজের ঘনিয়ে আসা পতন দেখেও দেখতে পারছে না ইউনুস। আর সেই কারণেই সমস্ত সঙ্গত কারণ থাকা সত্ত্বেও এবারও জামিন হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুর। চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর হতেই ফের ক্ষোভে ফেটে পড়ে হিন্দুরা। ভারতেও চিন্ময় কৃষ্ণের জামিন খারিজের পর প্রতিবাদী আওয়াজ উঠেছে এপারেও। গোটা পৃথিবী তার জন্য প্রার্থনা করেছে গতকাল কল্পতরু উৎসবে। চিন্ময় কৃষ্ণ প্রভু প্রণাম, চিন্ময় কৃষ্ণ প্রভু প্রণাম, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, জয় শ্রীরাম। এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ওখানে জামিন পাবেন না, এটা প্রত্যাশিতই ছিল। অতএব এগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওরা দেবে না। একে বলে ক্যাঙ্গারু কোর্ট, ক্যাঙ্গারু কোর্ট, কোনো যথাযথ আদালত। যদিও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ মনে করাচ্ছেন কেন্দ্রের দায়, কেউ আবার গুলিয়ে ফেলছেন সবটা। যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, মস্তানি, রাহাজানি যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়। তবে হতাশ হলেও লড়াইয়ের ময়দান ছাড়ছেন না সনাতনীরা। আগেও চিন্ময় কৃষ্ণের জন্য প্রতিবাদের ঝড় উঠেছে। বিশ্বজুড়ে চিন্ময়ের মুক্তির দাবি আরও জোরালো করতে তৈরি মানবাধিকার কর্মীরাও। বিভিন্ন জায়গাতে এখান থেকে ফিরে গিয়ে আমি নিজে ব্রাসেলসে যাব, ইউরোপিয়ান পার্লামেন্টে যাচ্ছি। বাংলাদেশে নিপীড়িত হচ্ছেন প্রতিদিন, তাদেরকে বলবো সাহস হারাবেন না, আমরা সকলেই আপনাদের পাশে আছি, শেষ নিঃশ্বাস অবধি আমরা আপনাদের পাশে আছি। ইউনুসের শাসনে হিন্দুদের মানবাধিকার সুরক্ষিত না থাকাটাই স্বাভাবিক, কিন্তু যেভাবেই হোক চিন্ময় কৃষ্ণকে মুক্ত করার পর নিয়েছে বিশ্বের আপামর হিন্দু সমাজ। হিন্দুদের গর্জন উপেক্ষা করলে শেষে ক্ষমতাচ্যুত হতে হবে ইউনুসকেই। রিপাবলিক বাংলা। আর এদিকে ইউনুসের বাংলাদেশে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে বিচার ব্যবস্থা। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন বাতিল হতেই নগ্ন উল্লাসে ফেটে পড়ল মৌলবাদীরা। আদালত চত্বরের মধ্যেই সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক স্লোগান কট্টরপন্থী আইনজীবীদের। এদিকে চোখে ঠুলি, কানে তুলো গুঁজে বসে বাংলাদেশের বিচার বিভাগ এখন চিন্ময় কৃষ্ণকে জেলে রাখার ফন্দি ফিকির খুঁজতেই ব্যস্ত। একদিকে চট্টগ্রাম আদালতে বিচারের নামে প্রহসন, আর কোর্টরুমের বাইরে জামাতি মৌলবাদীদের দাপাদাপি। আগে শুনানিগুলোর মতোই এবারও চট্টগ্রাম আদালত চত্বরে তৈরি ছিল কট্টরপন্থী আইনজীবীরা। তবে হিন্দু আইনজীবীদের বুদ্ধিদীপ্ত কৌশল ও গোটা বিশ্বের নজর থাকায় এবার আর শুনানি আটকাতে পারেনি মৌলবাদীরা। যে শুনানির সওয়াল জবাব তা আটকানো গেল না ঠিকই, তবে উভয়ের প্রচেষ্টাতে এবং তার পাশাপাশি বিচার বিভাগের সচেষ্ট ভূমিকার মাধ্যমে দেখা গেল চিন্ময় কৃষ্ণ প্রভু আজও জামিন পেলেন না। সওয়াল জবাব শেষ হওয়ার পর আদালত চত্বরে ইউনুসপন্থী থেকে মৌলবাদীরা সকলেই প্রায় আনন্দ এবং উৎসবে মেতে উঠলেন। অর্থাৎ সবটা মিলিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নিয়ে আরও একাধিক প্রশ্ন দানা বাঁধল। তার কারণ জামিনের একাধিক কারণ থাকা সত্ত্বেও চিন্ময় কৃষ্ণ প্রভু আজ কিন্তু জামিন পেলেন না। ইউনুসের বাংলাদেশে আদালত চত্বরে প্রকাশ্যে ইসকনের আস্তানা গুড়িয়ে দেওয়ার স্লোগানও ছিল মৌলবাদীদের।
অবশ্য এর আগেও এজলাসের মধ্যে হেনস্থা হতে হয়েছে চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষকে। প্রকাশ্যে কালো কোট পরা জামাতি আইনজীবীরা হুমকি দিয়েছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের ধোলাই দেওয়ার। যদিও ইউনূসের চাটুকারিতায় বাংলাদেশের বিচার বিভাগ এতটাই মত্ত, এসব তাদের চোখেই পড়ে না। একটার পর একটা দাগি নৃশংস জঙ্গিরা জেল থেকে ছাড়া পেয়ে যায় আর আদালতে বসে বসে কুযুক্তি দেয়। পুলিশ তদন্ত করে উঠতে পারেনি বলে জামিন দেওয়া যাবে না। 1 মাসের অনেকটা বেশি সময় ধরে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলবন্দি, অথচ এখনো তদন্ত শেষ করে উঠতেই পারল না ইউনূসের পুলিশ। ছেলে ভোলানো গল্প আর ভনিতার যে একটা সীমা রয়েছে তা বোধহয় ভুলে গিয়েছে বাংলাদেশের বিচার বিভাগ। বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের এককাট্টা করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। চট্টগ্রামের সমাবেশ দেখে বুকে ঝাঁকুনি ধরেছিল ইউনূসের। আসলে সাম দাম দণ্ড ভেদ যেভাবেই হোক চিন্ময় কৃষ্ণকে জেলবন্দি রাখতে চায় ইউনূসের সরকার। তবে পদ্মা পাড়ে হিন্দুদের গর্জন যে আর কোনোভাবেই থামানো সম্ভব নয় তা এখনো ইউনূস বুঝে উঠতেই পারেনি। রিপাবলিক বাংলা। প্রত্যেকটা মুহূর্তে উৎকণ্ঠা থাকছে যে বাংলাদেশে কি হচ্ছে। যেমন হিন্দুদের দাবিয়ে রাখার একটা চরম ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রে নেমেছে মোহাম্মদ ইউনূস সরকার। আর এই ইউনূসের এই ষড়যন্ত্রে এক প্রকার ইন্ধন জোগালো বাংলাদেশের বিচার ব্যবস্থাও। বৃহস্পতিবার একবারে হাস্যকর যুক্তি দেখিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন খারিজ করে দিল কার্যত এই চট্টগ্রাম আদালত। আইনি যুক্তি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে থাকলেও তাতে আমলই দিলেন না বিচারক। আরো একটা শুনানি, আরো একটা প্রহসন। ইউনূসের বাংলাদেশের ন্যায়ের আশা করাটাই যে বৃথা সেটা প্রমাণ হয়ে গেল আরো একবার। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ প্রভু জামিনের আর্জি খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। সকাল 10টায় চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি হয়। সওয়াল জবাবের আগে গোটা আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বা বেষ্টনী ছিল চোখে পড়ার মতো। আজকে সশরীরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে হাজির করানো হয়নি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি আজকে সওয়াল জবাবে উপস্থিত ছিলেন। তার আইনজীবী এবং তার পাশাপাশি সরকার পক্ষের আইনজীবী উভয় সওয়াল জবাবের পর আদালত চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন তা খারিজ করে দেয়। এর আগে ঝামেলা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা শুনানি হতে দেয়নি মৌলবাদীরা। এবার সব রকমের পরিস্থিতির জন্যই তৈরি ছিলেন হিন্দু আইনজীবীরা। একদিন আগেই চট্টগ্রামে পৌঁছে স্থানীয় আইনজীবীদের সঙ্গে বৈঠক করে ওকালতনামা তৈরি করে নেন ঢাকার আইনজীবীরা। আইনজীবীদের হার না মানা মনোভাবের জেরে শুনানি হলো বটে, কিন্তু বিচারের নামে হলো নাটক। আমরা চিন্ময় প্রভুর এই জামিন শুনানির জন্য উচ্চ আদালতে যাওয়ার যে পথ, যে বাধাটা ছিল সেটা আপাতত কেটে গেল। আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করি যে আমরা ন্যায় বিচার পাবো। যদিও জামিনের পক্ষে যুক্তি ছিল বেশি, বিপক্ষে কম, তারপরেও একরকম ইচ্ছে করেই জামিন দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে। যে পতাকার অবমাননার কথা বলা হচ্ছে তা আদৌ বাংলাদেশের জাতীয় পতাকা নয়। পতাকা অবমাননার কোনো ধারার মামলা নেই। বাংলাদেশের আইন অনুযায়ী একা কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারে না। রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের অনুমতি প্রয়োজন। চিন্ময় কৃষ্ণের ক্ষেত্রে তেমনটা কিন্তু হয়নি। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। পুলিশ এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট জমা দেয়নি। সবটা শুনে চিন্ময় কৃষ্ণ জামিনের আবেদন নাকচ করেছেন বিচারক। গোড়া থেকে এটা স্পষ্ট যে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে করা মামলার কোনো আইনি ভিত্তি নেই। তারপরও স্রেফ প্রতিহিংসা এবং ভয়ের কারণে তাকে জোর করে জেলে আটকে রেখেছে ইউনূসের প্রশাসন। যেখানে একের পর এক খতরনাক জঙ্গিরা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, সেখানে একজন নিরপরাধ সন্ন্যাসীকে দিনের পর দিন ধরে জেলবন্দি রেখেছে ইউনূস। রিপাবলিক বাংলা। আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।